আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজ আমি খুব গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি করলে তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এর বাইরে তোমাদের একটিও প্রশ্ন আর করতে হবে না। তোমরা যারা ফিলোজফি অর্থাৎ দর্শন সাবজেক্টে নিয়েছো, তোমাদের একটি এসইসি পেপার রয়েছে। আজ আমি তোমাদের সেই এসইসি পেপারের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ এসএসসি পেপারের 10 এবং 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা তৈরি করবে সেগুলি হলো: 1. জৈনদের দ্বারা অনুশীলিত পঞ্চ অনুব্রতের ধারণাটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন যোগ দর্শনকে অনুসরণ করে অহিংসার স্বরূপটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন নিয়ম উপযোগবাদের তত্ত্বটি মিলকে অনুসরণ করে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন বেন্থামের উপযোগবাদ তত্ত্বটি সবিচার আলোচনা করো। এই দুটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটির মধ্যে এবছর একটি আসার সম্ভাবনা খুবই প্রবল। কেমন? তাই এই দুটি প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করে রেখো। পরের প্রশ্ন নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু কি তা আলোচনা করো। পরের প্রশ্ন কান্টের নীতিতত্ত্বের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 10 নম্বরের প্রশ্নগুলি তোমরা ভালোভাবে তৈরি করো। কেমন? এবার চলো এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন পুরুষার্থ হিসাবে ধর্ম এবং মোক্ষের স্বরূপ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে, দুটি আলাদাভাবে। ধর্ম হিসাবে পুরুষার্থ ব্যাখ্যা করো, অথবা আসতে পারে মোক্ষকে পরম পুরুষার্থ বলা হয় কেন তা ব্যাখ্যা করো। এই প্রশ্ন দুটি খুবই ইম্পর্টেন্ট। ভালোভাবে তোমরা এই প্রশ্ন দুটি তৈরি করে রেখো। কেমন? পরের প্রশ্ন ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। পরের প্রশ্ন বেন্থামের সপ্তমাত্রিক সুখবাদী কলনের বিবরণ দাও। পরের প্রশ্ন নীতিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান ব্যাখ্যা করো। পরের প্রশ্ন মনস্তাত্ত্বিক সুখবাদ এবং নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য লেখো। এই হচ্ছে তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমি তোমাদের এখান থেকে অতিরিক্ত দুটি 5 নম্বরের প্রশ্ন বলে রাখছি। যদি পারো এই প্রশ্ন দুটি তোমরা করে রেখো। কেমন? প্রথম প্রশ্ন সদিচ্ছাই একমাত্র স্বয়ং সৎ, এটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন ঋত সম্পর্কে বৈদিক ধারণা ব্যাখ্যা করো। এবং পরের প্রশ্ন জৈন ত্রিরত্নের ধারণাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে তৈরি করে রেখো। কেমন? এই হচ্ছে তোমাদের জন্য 10 এবং 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য এখান থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হব। তাহলে আজ চলি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।